পারবেন সবাই স্লোগান দিতে? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, আমার নেতা তোমার নেতা। পারবেন স্লোগান দিতে? পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আজকে আপনাদেরকে নিয়ে একটা স্লোগান দিয়ে যাই। জীবনে তো অনেক স্লোগান দিলেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র না, এই কথা কোনোদিন কারো ব্যাপারে বলবেন না। আমি আমার এলাকায় গেলে আমার বলাবন এই স্লোগান শুরুর দিকে দিত। আমি বলতাম সাবধান, কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। প্রত্যেকজন নেতার চরিত্রে কিছু না কিছু ভেজাল থাকে। ফুলের মতো পবিত্র চরিত্র ছিল একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? আজকে আমার নবীর জন্য একটা স্লোগান দেব, রাজি? বলে না আওয়াজ, রাজি? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, ক্লিয়ার করেন। এবার দুই হাত টান টান করে ওয়ামতিহানা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله
সিফাতুল্লাহ হোসেন দারুল উলুম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সেরতাজ হজরত উলামায়ে কারাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলায়ে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণে মানুষ আছেন সেই পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই। আলহামদুলিল্লাহর আওয়াজ আর একটু জোরে দিতে কষ্ট হবে। কণ্ঠ দান করেছেন কে? আওয়াজ দিয়ে জোরে বলেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? হয়নি আওয়াজ, আরো জোরে বলেন, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? আবার উঁচা করে বলেন, সকলে উঁচা করে বলেন, জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? সকলেই জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ঈমানি আওয়াজকে উঁচু করে, চিৎকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সন্তান নাই, চাবো কার কাছে? সন্তান দিয়েছেন, প্রশংসা করব কার? বাড়ি নাই, আল্লাহ বাড়ি দিয়েছেন, প্রশংসা করব কার? সম্পদ নাই, আল্লাহ সম্পদ দিয়েছেন, প্রশংসা করব কার? সম্মান নাই, আল্লাহ সম্মান দিয়েছেন, প্রশংসা করব কার? আরেক ভাইকে মারার জন্য শক্তি দিয়েছেন, প্রশংসা করব কার? এটাও আল্লাহর করবেন? হ্যাঁ, কোন মুসলমানকে মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ, রক্তপাত এগুলো ইসলাম সমর্থন করে? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আমরা মুসলিম জাতি মারামারির মধ্যে নাই, কাটাকাটির মধ্যে নাই, হিংসা, হাসাদ, ফাসাদের মধ্যে নাই। আমরা সুন্দর সমৃদ্ধির একটা জীবন চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বে কারীম বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন তো কথাটা কে বলেছেন? আবার আঙ্গুল উঁচা করে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আল্লাহ যদি বলেন তোমাদের জন্যে, তাহলে কাদের জন্যে? আমাদের জন্যে। জোরে বলে না, কাদের জন্যে? বুকে হাত লাগান সবাই, বুকে হাত লাগিয়ে বলেন আমার জন্যে। আমাদের জন্যে হলে আমার জন্যে না, বলেন আমার জন্যে রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, এই দুনিয়ায় যত নেতা আছে, যত আদর্শ আছে, সব নেতার চরিত্রে কিছু না কিছু ভেজাল আছে। সব আদর্শের মধ্যে কিছু না কিছু ভেজাল, কিছু না কিছু ত্রুটি আছে।
কিন্তু আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা তো আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল, ত্রুটি, মুশকিল, ঝামেলা। কারণ নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটা আল্লাহ তাআলা নবীজির আখলাক আর চরিত্রের সাথে কেন লাগালেন? আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ যেমন অতুলনীয়, আমার পয়গম্বরের চরিত্রটাও ঠিক তেমন মহান। আমার পয়গম্বরের চরিত্র কারো সাথে তুলনা চলে না। চরিত্র সাধারণত দুই ধরনের হয়। বলেন কয় ধরনের হয়? আওয়াজ করে বলেন কয় ধরনের হয়? দুই ধরনের হয়। তিন ধরনের হয় চরিত্র। দুই ধরনের হয় সাধারণ মানুষের। চরিত্রের প্রথম নম্বর স্তর হচ্ছে খুলুকে হাসান। বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। কি চরিত্র? উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে? বুঝার উপায় হচ্ছে, যার মধ্যে উত্তম চরিত্র থাকবে এই মানুষটা কোনোদিন কারো প্রতি অন্যায় করবে না, কারো সাথে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করবে না। বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তাহলে সে সাধারণত মাফ করে দেবে। তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে ততটুকুই প্রতিশোধ নিবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এটা হচ্ছে চরিত্রের সর্বনিম্ন স্তর, একদম সর্বশেষ স্তর। চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে খুলুকে করিম, খুলুকে আহসান। বাংলা নাম মনে রাখেন, অতি উত্তম চরিত্র। বলেন চরিত্রের দ্বিতীয় নম্বর স্তরের নাম কি বললাম? অতি উত্তম চরিত্র। সাউন্ড কি আরো বাড়ানো যায়? দেখো তো ভাই, বাড়ানো গেলে একটু বাড়ায় দাও। অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে? কেমনে বুঝবেন? বুঝার উপায় হচ্ছে, যার মধ্যে অতি উত্তম চরিত্র থাকবে এই মানুষটা কারো প্রতি কোনোদিন জুলুম তো করবেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের জন্য হিদায়াতের দোয়া করবে, হিদায়াতের দোয়া করবে। চরিত্রের এই দুইটা স্তর হচ্ছে সাধারণ মানুষের। এটা ছিল ইমানদারদের, সাহাবায়ে কারামদের। চরিত্রের আরেকটা স্তর আছে যেটার নাম হচ্ছে খুলুকে আজিম। এটা কার মধ্যে আছে বুঝবেন কি করে? যেই মানুষটার মধ্যে আলাদা করে 5টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? এই মানুষটা কোনোদিন কারো সাথে জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে, অত্যাচার করে, তো মজলুম হয়ে জালিমকে 1 নম্বর মাফ করে দেবে। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের প্রতি প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও প্রতিশোধ নিবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর, মজলুম হয়ে জালিমের প্রতি উল্টো সহানুভূতি দেখাবে। কয়টা বললাম? 1 নম্বর, কারো প্রতি জুলুম করবে না। দ্বিতীয় নম্বর, জালিমকে মজলুম হয়ে মাফ করে দেবে। 3 নম্বর, মজলুম হয়ে জালিমের প্রতিশোধ নেওয়ার শক্তি আছে কিন্তু প্রতিশোধ নিবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর, মজলুম হয়ে জালিমকে উল্টো সহানুভূতি দেখাবে। হ্যাঁ, আর এই চরিত্রটা একমাত্র আমার নবীর ছিল, আর কারোই ছিল না, কারো হবেও না। এই চরিত্র একমাত্র কার? আমাদের নবীর। বলেন এই চরিত্র একমাত্র কার?
দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছেন। নবীজির সাথে ইহুদির চুক্তি হলো, ইহুদির বাড়ির কূপ থেকে বালতির মধ্যে রশি বেঁধে বালতিতে করে পানি উঠিয়ে দিবে নবীজি। এক বালতি পানি উঠিয়ে দিলে ইহুদি আমার নবীকে 2টা খেজুর দিবে। এই চুক্তিতে আবদ্ধ। রহমাতুল্লিল আলামিন ইহুদির রশি, ইহুদির বালতি, বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেললেন, পানি ভরে টান দিলেন। ইহুদির রশি ছিল দুর্বল, রশিটা দুর্বল হওয়ার কারণে বালতি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। আচ্ছা বলেন, এতে আমার নবীর কোনো দোষ আছে? কথা বলে না। কিন্তু ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসিয়ে দিল। আচ্ছা বলেন, এই মুহূর্তে যদি আমার নবী চাইতেন, পাল্টা থাপ্পড় দেওয়ার শক্তি আমার নবীর ছিল না ছিল না? ছিল। মানে আমার নবী তো এমন ব্যক্তিত্ব ছিলেন যার মধ্যে জান্নাতি 100 পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। আমার নবী যদি চাইতেন অবশ্যই পাল্টা থাপ্পড়, আঘাত, প্রতিঘাত করতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু রাহমাতুল্লিল আলামিন কি করলেন? মাটির মতো নরম হয়ে গেলেন। ইহুদির দিকে তাকিয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, আমি বালতিটা উঠিয়ে দেই। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বালতিটা উঠিয়ে দেই। কথা বলে আমার নবী হাত কূপের মধ্যে দিলেন। ইহুদি তাকিয়ে তাকিয়ে চিন্তা করে, এত গভীর কূপ, 10 হাত, 15 হাত, 20 হাত গভীর কূপ, এই কূপ থেকে মুহাম্মদ হাত দিয়েই বালতি থেকে বালতি কেমনি উঠাবে? কিন্তু আমার নবীর হাত তো সাধারণ কোনো হাত না। আমার নবীর হাত তো নবুয়তির হাত, এটা তো রিসালাতের হাত, এটা মুআজিজার হাত। নবী হাত কূপের মধ্যে দিলেন তো ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত লম্বা হচ্ছে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ খুব একটা ভালো না, আরো জোরে বলেন। হাত লম্বা হচ্ছে, এটা আমার নবীর মুআজিজা। হাত লম্বা হতে হতে একদম কূপের শেষ পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠিয়ে ইহুদির সামনে ধরে দিয়ে বললেন, চাচা এই যে আপনার বালতি। আচ্ছা এতটুকু হলেই তো শেষ ছিল, কিন্তু আমার নবীর আখলাকের শেষটুকু দেখেন। এরপরে কি করলেন? আমার নবী ইহুদির হাত দিলেন, দেন হাতটা দেন। হাত নিয়ে আমার নবী এভাবে হাত মালিশ করছেন আর বলতেছেন, চাচা আপনি কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আওয়াজ করে চিল্লায় জোরে বলবেন না? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लका सदरका मंसूब है जी से वरफाना लका जिक्रका। अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা কোরআনে 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে ইয়া আদম বলে ডেকেছেন, মূসা আলাইহিস সালামকে ইয়া মূসা বলে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে ইয়া দাউদ বলে ডেকেছেন,
আইয়ুব আলাইহিস সালামকে আইয়ুব বলে ডেকেছেন, নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি, ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে। তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন, তো চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, আলম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে আল্লাহ তাআলা চমৎকার করে, আমার নবীকে আল্লাহ কথা বলেন আল্লাহর নবীর সাথে, তো আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন, তো আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিৎকার করে আওয়াজ করে জোরে বল। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफा नालक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। এজন্য বলি মুসলমান শোনো, আমার নবীকে কোন দিক থেকে তুলনা করবে বলো? যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবে খোদার কসম সেই দিক থেকে রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। চিৎকার করে বলেন ঠিক কিনা? যদি বলেন সন্তান হিসেবে আমার নবী কেমন, তবে আমি বলবো সন্তান হিসেবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। যদি বলেন বাবা হিসেবে আমার নবী কেমন, রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বাবা। নাতি হিসেবে আমার নবী কেমন, তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নাতি। যদি বলেন দাদা হিসেবে আমার নবী কেমন, তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান দাদা। যদি বলেন নানা হিসেবে আমার নবী কেমন, তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান দাদা। যদি বলেন স্বামী হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। যদি বলেন আমার নবী শ্বশুর হিসাবে কেমন, তো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। যদি বলেন জামাই হিসাবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান জামাই। যদি বলেন বন্ধু হিসাবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। যদি বলেন রাজনীতিবিদ হিসাবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি বলেন নেতা হিসাবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি বলেন প্রেসিডেন্ট হিসাবে আমার নবী কেমন, তবে আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলেন। এই জন্য বলেছি যুবক, এখন তুমি আমার নবীর আদর্শ ছেড়ে দিয়ে ইংরেজদের আদর্শ ধরেছ, ইন্ডিয়ানদের আদর্শ ধরেছ, কাফিরদের আদর্শ ধরেছ, মুশরিকদের আদর্শ ধরেছ। বাদ দিয়ে দাও সব। আদর্শ মানলে নবীর আদর্শ মানবা, আদর্শ মানলে নবীর আদর্শ মানবা। এই জন্য আমি 5 আগস্টের পরে বলেছিলাম সব নেতার কবর দাও, নবীর উম্মত খবর দাও। কি কথা ঠিক না? কারণ আমরা আদর্শ ছাড়া নেতা দেখেছি, যেই নেতার আদর্শ নাই এদের চরিত্র আমরা দেখেছি। এদের চরিত্রের ধরন কেমন? এদেশের সম্পদগুলো মানুষ যাদেরকে বিশ্বাস করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু একবার বসার পরে এরা জগদ্দল পাথরের মতো এমন করে বসেছে, আর সরতেই চায় না, নড়তেই চায় না। জনগণ ভোট না দিলেও নিজস্ব কিছু লোকজন তৈয়ার আছে যারা জনগণের ভোট নিজের কাছে নিয়ে দিবে। কথা বলেন। আর সর্বশেষ পরিস্থিতি এই হলো যে এদেশের সম্পদগুলো সব পাচার করে 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 বিদেশ পাঠানো হয়। আমরা এই জাতীয় নেতা দেখতে চাই? আওয়াজ করে বলো, দেখতে চাই?
এদেশের স্বৈরাচার আর জালেম দেখতে চাই না। যদি দেখতে না চাও তাহলে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, নবীর আদর্শে আদর্শবান নেতা যে আছে তাকে মানি, নবীর আদর্শের নেতা নাই তো মানি না। আপনারা জোরে বলতে পারলেন না, ঠিক না বেঠিক? তোমার নেতা আমার নেতা, পারেননি স্লোগান? পারবেন সবাই স্লোগান দিতে? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, আমার নেতা তোমার নেতা। পারবেন স্লোগান দিতে? পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আজকে আপনাদেরকে নিয়ে একটা স্লোগান দিয়ে যাই। জীবনে তো অনেক স্লোগান দিলেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র না, এই কথা কোনোদিন কারো ব্যাপারে বলবেন না। আমি আমার এলাকায় গেলে আমার বলাবন এই স্লোগান শুরুর দিকে দিত। আমি বলতাম সাবধান, কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। প্রত্যেকজন নেতার চরিত্রে কিছু না কিছু ভেজাল থাকে। ফুলের মতো পবিত্র চরিত্র ছিল একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? আজকে আমার নবীর জন্য একটা স্লোগান দেব, রাজি? বলে না আওয়াজ, রাজি? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, ক্লিয়ার করেন। এবার দুই হাত টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই, ধরে মোহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ, মোহাব্বত করে হাতটা তুলে দেন। এবার হাতগুলো মুঠ করেন, একটু ঝাঁকি দেন, শরীরের মধ্যে স্পিড আসুক একটু। দেন, ঝাঁকি দেন। এবার একটা তাকবীর হবে ইনশাআল্লাহ। দেন, ভালো করে ঝাঁকি দেন, তাকবীর হবে ইনশাআল্লাহ। এই তৈয়ার মুসলমান, তৈয়ার? এই নাগেশ্বরীর মুসলমান তৈয়ার ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করে নারে তাকবীর। না, আওয়াজ হলো না, আরো জোরে লাগবে আওয়াজ। স্টেজের লোকজন মনে হয় আওয়াজ দেয় না, ঠিক না? এই জন্য আওয়াজ হচ্ছে না মনে হয়। অনেক তো স্টেজে তো অনেক আছেন, আওয়াজ দিলেই হবে ইনশাআল্লাহ। দুই হাত। আরে ভাই, ভিতরে কুফর ঢুকেছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। দুই হাত উঁচু করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। হ্যাঁ, এই স্লোগান দিয়ে ইমানি পাওয়ার নিয়ে ময়দানে নামেন, দেখবেন স্বৈরাচার বেঈমান পালাতে বাধ্য হবে। দুই হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা? রাগ করছেন আপনারা? অসুবিধা হচ্ছে? নেতাকে আমাদের বলেন, নেতাকে আর জোরে বলো, নেতাকে। নবীর আদর্শের নেতা পাইলাম তো মানবো, নবীর আদর্শের নেতা পাবো না তো মানবো না। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলো। আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুরা, ঈমানি আওয়াজকে উঁচু করতে হবে। আরে মুসলমানদের নেতা তো একজন, নেতা তো একজন, রব্বে কারীম এজন্য বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। রব্বে কারীম তো আমার নবীকে নেতা বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন, আমার নবীকে নেতা বানিয়ে পাঠিয়েছেন। ঠিক না? তো সব থেকে আদর্শ এই ইহুদি, মনে আছে না? ভুলে গেছেন? নবীজির দিকে তাকিয়ে আছে, এই মুহাম্মদ, এত জীবন শুনলাম মুহাম্মদ পাগল। মক্কার কাফির মুশরিকরা তো আমার নবীকে ঢালাও এক গালি দিত, পাগল।
কেউ বলতো জাদুকর, নবীকে কেউ বলতো গণক, নবীকে কেউ বলতো কবি। বলে না কথা? ওই গালি কিন্তু এখনো আছে, নাই যে তা না, শুধু সুর পরিবর্তন হয়েছে। এখনো আলেমদেরকে দেখলে একদল বলে রাজাকার। বলে না, জোরে বলে না। আলেমদেরকে দেখলে একদল বলে রাজাকার, কেউ বলে জঙ্গি, কেউ বলে মৌলবাদ। কি আছে না নাই? আমি বলবো আলেমদেরকে সাবধান, রাজাকার বলে গালি দেবেন না। ইতিহাস আপনাদের জানা নাই। এই জাতি ইতিহাস ভুলে যায়, এই জাতি ইতিহাস ভুলে যায়। 5ই আগস্টের ইতিহাস আপনারা অনেকেই ভুলে গেছেন, জানা নাই অনেকে। ঠিক তেমনি ভাবে স্বাধীনতার ইতিহাসও জানা নেই, তেমনি ভাবে ওই ইংরেজ খেদাও আন্দোলনের ইতিহাস আপনাদের জানা নেই। আপনারা ইতিহাস জানেন না। দিল্লি শাহী জামে মসজিদ থেকে, বুখারীর দরস থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন এক ঘোষণা দিয়েছিলেন, ভারতবর্ষ দারুল হারব হয়ে গিয়েছে, মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছে। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই এক ঘোষণার কারণে তখনকার অখণ্ড ভারত থেকে প্রত্যেকটা মানুষ রাজপথে নেমেছিল, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সর্বশেষ ইংরেজরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু জাতি ইতিহাস ভুলে গেছে, মনে নাই? কিছুদিন পরে আবার পাকিস্তানিদের জুলুমের কারণে আমরা স্বাধীনতার ডাক পেলাম। সেই ডাকে মৌলানা ভাসানীর কি অবদান ছিল, হাফিজি হুজুরের কি অবদান ছিল, শেখুল হাদিসের কি অবদান ছিল, চরমনের মরহুম পীর সাহেবের কি অবদান ছিল, এই জাতি তাও ভুলে গেছে। সর্বশেষ 2024 আগস্টে ছাত্রদের গণ অভ্যুত্থানে কই তখনকার তো নেতা পাই নাই। এখন তো কত নেতা দেখি, কথা বলেন না কেন? এখন নেতার অভাব নাই, কিন্তু তখন নেতা পাই নাই। ছাত্রদের গণ অভ্যুত্থানে সর্বপ্রথম রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন সর্বপ্রথম সমর্থন করেছিল। এবং সর্বশেষ জানেন, 3 আগস্ট আমরা সশরীরে নেমেছিলাম। সেদিন গুলি লাগলে আমার বুকটাও ঝাঁঝরা হয়ে যেত, মুফতি রেজাউল করিম আবরারের বুকটাও ঝাঁঝরা হয়ে যেত, হাজারো আলেমরা শহীদ হয়ে যেতাম, শায়েখে চরমনায়ও শহীদ হয়ে যেতেন। জীবনের বাজি রেখে এরপরে রাজপথে নেমেছি। 3 আগস্ট নেমে ক্ষান্ত হয়নি, 4 আগস্ট আবার নেমেছি, 5 আগস্ট আবার নেমেছি। সর্বশেষ স্বৈরাচারের জন্য দুপুরে খানা পাকানো হলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা কি বোঝা যায়? এ দেশে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, খোদার কসম এরা কোনোদিন টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। 2 হাত উঁচা করে চিৎকার করে জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আওয়াজ করে বলেন আমিন। আমার ভাইয়েরা, তো এবার দেখেন না আমাদেরকে কতজন কত কায়দায় করে গালি দেয়। আমি বলি শোনেন, আলেমরা রাজাকার না, আলেমরা জঙ্গি না, আলেমরা উগ্রবাদ না। হ্যাঁ, মৌলবাদ বলে গালি দিলে আমরা খুশি হই, কেন জানেন? আমরা মূলের উপরে আছি, আমরা মৌলবাদ, ঠিক আছে তো, এটা কোনো সমস্যা নাই তো। আমাদেরকে কেউ মৌলবাদ বলে গালি দিলে বলে ঠিক আছে, সুন্দর গালি, এটা গালি না, এটা আমাদের জন্য গর্বের বিষয়, কারণ আমরা মূলের উপরে আছি। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে মানি, সুতরাং আমরা মৌলবাদ, ঠিক কিনা বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ।
বলবেন না আপনারা একটু? জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ 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 এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জ্ঞান পাপি পড়গাছা আর জড়বাদী সব মত, আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ। ঠিক কিনা বলো? দুপাওয়ালা পশুর মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই ঠিক, ধর্মে নাস্তিকে জন্ম জারুজ ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মানুষ নাকি বানর জাতি ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে। এই মুহাম্মদ মনে আছে না ভুলে গেছে? এই মুহাম্মদ, যে মুহাম্মদের বিরুদ্ধে কথা শুনি, এই মুহাম্মদকে পাগল বলা হয়, এই মুহাম্মদকে কবি বলা হয়, এই মুহাম্মদকে গণক বলা হয়। ইহুদি তাকিয়ে দেখে আমার নবীর এত চমৎকার আখলাক, আর হাত দিয়ে মুআজিজা দেখিয়ে উঠিয়ে দিলেন বালতি। এই নবী পাগল হতে পারে না, এই নবী জাদুকর হতে পারে না। ইহুদি হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে পড়েছেন, নবীজির দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, মুহাম্মদ আর দেরি করা যাবে না, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকবার। ইনকিলাবের শ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? এই কালিমা বিপ্লবী, তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আশুক হাজার বন আরো, বদর উহুদ খন্দকে জয় এনেছি দাস দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি দাস দিকে, জালিম জানের প্রাসাদ স্বপ্ন দোলে দিতে দে পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার চিৎকার করে বলো। রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওদিকে রব্বে করিম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে করিম বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী,
দুনিয়াতে যত মানুষ আছে চরিত্রের মধ্যে ভেজাল আছে, রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, ত্রুটি নাই, মুশকিল নাই। মুসলমান, এই জন্য রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে সাহাবায়ে কেরাম এমন পাক্কা সচ্চা মুসলমান হয়েছে, ঘর ছাড়তে তৈয়ার, ইসলাম ছাড়তে রাজি না, বাড়ি ছাড়তে রাজি, ইসলাম ছাড়তে রাজি না, টাকা পয়সা ছাড়তে রাজি, ইসলাম ছাড়তে রাজি না, বিবি বাচ্চা ছাড়তে তৈয়ার, ইসলাম ছাড়তে রাজি না। চিল্লায় আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ইসলামের জন্য সব ত্যাগ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার বাজারের দামি দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। কিন্তু এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার কারণে, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এত চমৎকার, এত চমৎকার, এত চমৎকার হয়ে গেল। আজকে নবীর জন্য, নবীর মোহাব্বতে সব ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর, আমার কাছে সব থেকে প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর, পয়গম্বর, আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বার করে মনটায় চায় আমি আমার এই বাচ্চা মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন মাত্র 6 বছর। কত বছর বলেন? মাত্র 6 বছর বয়স। রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে এসে প্রস্তাব করতেছেন, পয়গম্বর, আপনি আমার মেয়েটাকে বিয়ে করলে আমি আবু বকর খুশি হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবে আমার নবী হ্যাঁও বলেন না, ডাইরেক্টলি নাও বলেন না। কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও আমার নবীর সমস্যা। অপেক্ষা করতেছেন রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে তাকিয়ে দেখেন আসমান থেকে জিবরাইল জমিনের মধ্যে নামতেছে। জিবরিল আমিন এসে একটা রেশমি রুমাল নবীজির হাতে দিলেন, পয়গম্বর, এই রেশমি রুমালটা আপনি হাতের মধ্যে রাখেন। এই রেশমি রুমালের মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন, এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব দিলে আমার আল্লাহ বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। আমার নবী রেশমি রুমালটা খুলে ডাক দিলেন, আবু বকর, দেখো তো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার বলেন, রে আবু বকর, এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, আমার দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যেহেতু বলেছে আমি নবী তোমার মেয়েকে বিয়ে করার জন্য তৈয়ার। এবার বুঝলে বলেন তো আমার নবীকে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিয়ের প্রস্তাব কার পক্ষ থেকে আসছে? আওয়াজ করে জোরে বলেন, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে নবীজির জন্য বিয়ের প্রস্তাব এসেছে। আল্লাহর অনুমতি পাইয়া নবীজি বিয়ে করেছেন। এরপরেও যদি কেউ আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমি মনে করি ওর মাথায় কুকুর পেশাব করেছে। এ বাংলার জমিনে বসবাস করার কোনো অধিকার তার নাই। ঠিক কিনা করে বলো। দল আমাদের আলাদা হতে পারে, নেতা আমাদের আলাদা হতে পারে, ভোটের বাক্স আমাদের আলাদা হতে পারে,
কিন্তু আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, আমরা আমাদের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। সুতরাং কেউ যদি নবীকে গালি দেয় আমরা মানতে পারি না, মানতে পারি না। যারা নবীকে গালি দেবে ওরা বাংলাদেশের নাগরিক নয়, ওরা কাফির মুশরিকদের দালাল, ওরা বেঈমান। নবীজির হাদিস অনুযায়ী ওকে জমিন থেকে বিদায় করা, জবাই করা দরকার। আয় ঠিক কিনা আজ করে বলো। আমি এই জন্য সব জায়গায় আলোচনায় বলি, আজকে আপনাদের এখানে বলে যাই, আমরা এতদিন কারো কাছে আবদার জানাতে পারি নাই সরকারের কাছে, এখন তো আলহামদুলিল্লাহ আবেদন জানানোর জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি একজন আলেম মানুষ, বড় আমাপের আলেম মানুষ, তিনিও আমাদের মতো পোশাকওয়ালা মানুষ, তিনি একজন ইমানদার মানুষ। আমরা তার মাধ্যমে আবেদন জানাতে চাই বাংলাদেশের সংবিধানে এমন নতুন করে আইন সংযোজন করতে হবে, কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওর ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশে আইন পাশ করতে হবে। দুই হাত উঁচা করে চিল্লায় জবান খুলে বল ঠিক কিনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা বলো। এই জন্য আলেমদের সাথে থাকবেন না জালিমদের সাথে। এই জোরে বলেন, আলেমদের সাথে না জালিমদের সাথে, ইমানদারদের সাথে না বেঈমানদের সাথে, মুসলমানদের সাথে না বেঈমানদের সাথে, চিল্লায় বলেন ইসলাম ওয়ালাদের সাথে না ইসকনের সাথে। জোরে বলো, ইমানদারদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, আলেমদের সাথে থাকতে তৈয়ার কারা কারা? হাতগুলো উঁচা করে। আয় মুসলমান, আরে আলেমদের সাথে থাকবেন না তো থাকবেন কার সাথে? রক্ত দিবেন তো ইসলামের জন্য। আমরা মুসলিম জাতি তো রক্ত দেওয়া জাতি, কথা বলে না। 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, আবার 71-এ রক্ত দিয়েছে বাংলাদেশ স্বাধীন করার জন্য, 24-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য, প্রয়োজনে আবার রক্ত দেব ইসলাম কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য। তৈয়ার কারা কারা? তৈয়ার কারা কারা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুন, চিল্লায় জোরে বলেন আমিন। আর 15-20 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কারো বিরক্ত হচ্ছেন না তো আমার মুসলমান ভাই? এই জন্য রব্বে কারীম বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার রব্বে কারীম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। কষ্ট হয়, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। নবীজির আখলাক, নবীজির চরিত্র এত চমৎকার, যে চরিত্র, যে আখলাক দেখে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই যে বলেছিলাম সম্পদ ছাড়তে তৈয়ার, বাড়ি গাড়ি ছাড়তে তৈয়ার, ইসলাম ছাড়তে রাজি না। আমার নবীর একজন সাহাবী ছিলেন যিনি কাফির থাকা অবস্থায়, নাম ছিল তার আব্দুল উজ্জা। কাফির থাকা অবস্থায় নাম আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা জমিন থেকে বিদায় হয়ে যায়, কেমনে যেন এই ছোট্ট বাচ্চাটা আমার নবীর সন্ধান পেয়ে গেল। এবার রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েই বারবার করে পড়ে থাকে, নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকে, কারণ নবীজির সুন্দর চেহারা দেখতেই বড় ভালো লাগে। একদিন আমার নবীর দিকে তাকিয়ে বলেন পয়গম্বর, যেমন সুন্দর আপনার চেহারা, তেমন সুন্দর আপনার নাম, তেমন সুন্দর আপনার আখলাক, আমাকে কি এমন সুন্দর একটা নামে নাম রেখে দেওয়া যায় না? আমার আখলাক আর চরিত্রটাকে এমন সুন্দর বানিয়ে দেওয়া যায় না? রাহমাতুল লিল আলামিন বলেন রে আব্দুল উজ্জা, এখনো সময় তোমার হয় নাই।
যেদিন তোমার সময় হবে, বয়স হবে, আমি নবী সেদিন তোমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেব। আস্তে আস্তে করে আব্দুল উজ্জা বড় হয়। হঠাৎ করে আমার নবী একদিন ডেকে বললেন, আব্দুল উজ্জা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মন বসাতে পারে না, মনটা বারবার করে করে চায় মক্কায় আর থাকবো না, মদিনার জমিনে চলে যাব। কবে যাবেন অপেক্ষার পালা শেষ হয় না। হঠাৎ করে চাচার সামনে একদিন দাঁড়িয়ে ডেকে বললেন, চাচা পারমিশন দাও, আর মক্কায় থাকবো না, একটু মদিনায় যাব। ও মুসলমান, আব্দুল্লাহর চাচা ডেকে বলে, কেন মদিনায় যাবি? বলে, আমার নবী আর মক্কায় থাকেন না, হিজরত করে মদিনায় চলে গেছে। আমার মনটাও বারবার করে করে চায় আমি আর মক্কার জমিনে থাকবো না, মদিনার জমিনে যাব। এই কলিজার টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, আমেরিকা যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মনটায় চায়? হাতটা উঁচা করে দেখাও। চোখটা বন্ধ করে চোখের পানিগুলো ফেলে আওয়াজ করে ডাকো আল্লাহ। আরো জোরে জবান খুলে ডেকে বলো আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। ডেকে বলো মালিক। আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, আয় আল্লাহ কাবা তওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। আওয়াজ করে চিল্লায় বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল। দিল খুলে বলো, দিল খুলে বলো। মালিক চাইলে কবুল করতে কতক্ষণ লাগে, পারলে চোখের পানি ফেলে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। কষ্ট হয়, অসুবিধা হয়, আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি। পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলো না আশা আছে করে কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড়। আব্দুল উজ্জা চাচার সামনে দাঁড়িয়ে ডেকে বলে, চাচা আমাকে বিদায় দাও, আর মক্কার জমিনে থাকবো না, মদিনার চলে যাব। কেন মদিনায় যাবি? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা মদিনায় আমার নবী থাকে,
যদি আমার নবী মক্কায় থাকতো আমিও মক্কায় থাকতাম, আবার নবী যেহেতু মদিনায় চলে গেছেন আমিও মদিনায় চলে যাব। আব্দুল্লাহর ভাতিজা, আব্দুল্লাহর চাচা ডেকে বলে, ভাতিজা রে, যদি তোর মদিনায় যাইতে হয় তোর বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে সবগুলো আমার নামে রেখে মদিনায় চলে যেতে হবে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা টেনশন করো না, টেনশন করো না, আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার দিলে আমার আল্লাহর মায়া বেশি। রব্বি করিম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহর চাচা ডেকে বলে, এই ভাতিজারে, শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না, আমি কয়েকদিন আগে তোকে পছন্দ করে বিয়ে করিয়ে দিয়েছি, তোর স্ত্রীটাকেও তালাক দিয়ে তারপরে মদিনায় যেতে হবে। আব্দুল্লাহ বলেন, চাচা গো টেনশন করো না, টেনশন করো না, আমার এই দিলের মধ্যে আমার স্ত্রীর জন্য মায়া বেশি না, মায়া বেশি না, আমার নবীর জন্য মায়া বেশি। এবার ডেকে বলে, আব্দুল্লাহর শোন, তোর মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত কাপড় চোপড় গুলো আছে সবগুলো আমার টাকায় কিনে দেওয়া, এটাও নিয়ে তুই মদিনায় যেতে পারবি না। আব্দুল্লাহর চোখ দিয়ে পানিগুলো গাল বেবে বেবে জমিনে পড়ে, মাথার থেকে বেড়িয়াটা খুলে চাচার সামনে ধরিয়ে দেয়। চাচা নাও, এটা পড়ে আমি আর মদিনায় যাব না, তোমার বেড়িয়া তুমি রেখে দাও। পায়ের থেকে জুতা খুলে চাচার সামনে রেখে দেয়। চাচা এটাও না, তোমার টাকার কিনে দেওয়া জুতা পরে আমি মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড় খুলে খুলে সব চাচার সামনে রেখে দেয়, শুধুমাত্র পরনের লুঙ্গিটা আছে, আর কিছুই নাই। চাচার দিকে তাকিয়ে বলে, চাচা গো লুঙ্গিটা পরে আমার মদিনায় যাওয়ার সুযোগ করে দাও, যদি আমার কোনোদিন সুযোগ হয় তোমার লুঙ্গিটা আবার তোমার ফেরত দিয়ে যাব। কথা বলে আব্দুল উজ্জার সামনের দিকে কদম বাড়ায়। চাচা পেছন দিক থেকে দৌড়ে লুঙ্গিটাকে এত জোরে টান দিয়েছে লুঙ্গিটা ছিঁড়ে যায়, আব্দুল উজ্জা বস্ত্রহীন হয়ে যায়। এবার ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া আব্দুল্লাহর পিঠে জোরে জোরে এক একটা বাড়ি গুলো মারে, পিঠের চামড়া ফেটে যায়, বুকের মধ্যে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে, বুকের চামড়া গুলো ফেটে রক্ত টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমাকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, মদিনায় যাওয়া থেকে আমারে ফিরায় দিতে পারবা না। আব্দুল্লাহর এমন মার মেরেছে, মারতে 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 বেহুশ করে ফেলেছে, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে ফেলে রেখে চলে গেল। আব্দুল্লাহর হুঁশ নাই, লম্বা সময় পরে হুঁশ ফিরে এসেছে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে পেছন দিকে তাকায়, কাউরে খুঁজে পায় না। চিন্তা করে, আমি কার কাছে যাব? এখন উলঙ্গ অবস্থায় মদিনায় যাওয়া যাবে না, এখন চাচার কাছেও যাব না, চাচার কাছে যদি আবার যাই তাইলে চাচা আমাকে আবারও মারবে। হায় রে আব্দুল্লাহ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, বান্দা যখন কেউ থাকে না তখন থাকেন কে? আঙ্গুলটা উঁচা করে বলো, আরো জোরে বলো কে? আর উম্মতের যখন কেউ থাকে না তখন থাকেন নবী, সন্তানের যখন কেউ থাকে না তখন থাকেন মা আর তার বাবা। আব্দুল্লাহ চিন্তা করে, আমার বাবা জমিন থেকে বিদায়, আমার তো দুনিয়ায় কেউ নাই, আমার এখন আছেন একমাত্র মা, আমি আর কারো কাছে যাব না, আমি আবার মায়ের কাছে যাব। এই দুনিয়ার যুবক, একজন মা সন্তানকে কতটা ভালোবাসে
এই মজলিসে যাদের কাছে মা আছে তারা বুঝবেন না রে ভাই, যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ওই মানুষটাকে জিজ্ঞাসা করো মা হারানো কত ব্যথা, কত যন্ত্রণা। আমি আজাদি তো প্রায় বলি, মা হারিয়েছি আজকে 18টা বছর হয়ে গেল। আমি আমার নিজের টাকা দিয়ে আজ পর্যন্ত মাকে একটা আপেল কিনে খাওয়াতে পারি না, 18 বছর হয়ে গেল। আমি আমার নিজের টাকা দিয়ে আমাকে একটা কাপড় কিনে দিতে পারি না, 18 বছর হয়ে গেল। এরে কলেজের টুকরো যুবক, এই মজলিস থেকে মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, মায়ের জন্য মা দরজা খুলে দিবে, হয়তো কেউ বাবা দরজা খুলে দিবে। আমি আজাদির ঘরে আমার মা নাই, আমার মা দরজা খুলে দিবে না। এই যে আমার আলতাফ ভাই কিছুদিন আগে বাবা হারিয়েছে, আমার কাছে ফুল করে কান্না শুরু করেছে, হুজুর বাবাটা আমার জমিন থেকে বিদায়। আজকে বাবার রেখে যাওয়ার সম্পদে হাজার হাজার মানুষগুলো এসে কোরআনের কথাগুলো শুনতেছে, কিন্তু তার বাবা নাই। ও যুবক রে, আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই? হাতগুলা উঁচা করে একটু দেখা। কার কার বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখেন, নামাবেন না। আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। বাবারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে তাকাও। এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে দেখো, কারো গাল বেয়ে বেয়ে পানিগুলো জমিনে পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দুটো লাল। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে, বাসায় গেলে মা দরজা টোকা দিলে মা দরজা খুলবে না। জুকরে আমি তোমারে বলে যাব সাবধান। জীবনে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবা না। কারণ নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। আব্বা আম্মা যদি খুশি হয়, আমার আল্লাহ তাআলাও খুশি। আব্বা আম্মা যদি বেজার হয়, আমার আল্লাহ তাআলাও বেজার। এই দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, ভালো করে শোনো। আব্দুল্লাহ এবার মায়ের দরজার সামনে দাঁড়িয়ে বলে, মাগো, বাবার রেখে যাওয়া কত কাপড় না তোমার কাছে আছে, একটা চাদর তুমি আমাকে দাও, চাদরটা পরে আমি মদিনায় যাব। মা দরজার ফাঁকে দিয়ে একটা চাদর ফিকে দিয়েছে, চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ করেছে আব্দুল্লাহ। একটা ভাগ শরীরের মধ্যে জড়াইয়া আর একটা ভাগ শরীরের মধ্যে পেঁচাইয়া সামনের দিকে আগাইতে আরম্ভ করেছেন। একদিন দুই দিন নয়, টানা 17টা দিন 17 রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেলেন। পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। হযরত বিলাল তখন ফজরের আযান দেয়। হযরত বিলালের কণ্ঠের আযান শুনে আব্দুল্লাহ মনে মনে ভাবে, এই বুঝি আমার নবীর মসজিদ। একটু পরেই তো আমার নবী মসজিদ থেকে বের হবে, ঘর থেকে বের হবে। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে বসে আছেন নবীর দেখার অপেক্ষায়। কিছুক্ষণ পরে নবীজি রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হলেন। আব্দুল্লাহ আমার নবীর দৌড়ায় গিয়া পায়ের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছেন আর ডেকে বলেন, নবী আমার তো বাবা না,
নাই, আমার দুনিয়া মাঝে কেউ নাই, আমি আপনার কদমে একটু জায়গা চাই গো নবী। আমার নবী ধরে ধরে টানে রে আব্দুল্লাহ, তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমি নবীর বুকে। আব্দুল্লাহ রে আমার নবী ডেকে বলেন, বিলাল আমার একটা জুতা এনে আব্দুল্লাহ রে পরিয়ে দাও, আমার একটা কাপড় এনে আব্দুল্লাহর জামা গায়ে দিয়ে দাও, আমার একটা টুপি নিয়ে আব্দুল্লাহর মাথায় লাগিয়ে দাও। আয় দুনিয়ার মুসলমান শোনো, এই আব্দুল্লাহ দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন চালিয়েছে। আব্দুল্লাহ যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, কপালটা কত ভালো, আমার নবীর কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হয়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আব্দুল্লাহর জন্য তাড়াতাড়ি করে কবর খনন করো। নবীজি নিজে আব্দুল্লাহর হাতে কাফনের কাপড় পরাইলেন, আমার নবী নিজে জানাজার ইমামতি করলেন। আমার নবী আব্দুল্লাহর লাশের খাটিয়াটা উঠিয়ে কাঁধের মধ্যে নিলেন, আস্তে আস্তে করে কবরের দেশে নেওয়া রওনা হয়। কবরের লাশ নামানোর জন্যে আবু বকর সিদ্দিক নেমে গেলেন, ওমর ফারুক নেমে গেলেন। আপনারা জানেন লাশ কবরে নামানোর জন্য তিনজন লোক কবরে নামতে হয়। আবু বকর সিদ্দিক মাথার দিক থেকে কবরে নেমে গিয়েছে, পায়ের দিক থেকে ওমর ফারুক নেমে গেলেন। নবী আমার দাঁড়িয়ে বলেন, সাবধান, কেউ তোমরা নামবে না, সবাই দাঁড়াও। আব্দুল্লাহর লাশ আমি নবী নিজে কবরের মধ্যে রাখবো। নবী আমার নিজে কবরের মধ্যে নেমে হাত বাড়িয়েছে আর ডেকে বলেন, দাও আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবী আমার নিজের হাতে কবরের মধ্যে লাশ রাখলেন। আবু বকর সিদ্দিক মাথার বান খুলে কবর থেকে উঠে গেলেন, ওমর ফারুক পায়ের বানটা খুলে কবর থেকে উঠে গেলেন। আমার নবী কবরের বান খুলে কবর থেকে আর উঠেন না, মাথার থেকে কাপড়টারে সরাইয়া আব্দুল্লাহর কবরের মধ্যে চুমা লাগায় আর ডেকে বলেন, ওগো মালিক, আমার আব্দুল্লাহ এতদিন আমার কাছে ছিল, আমি আব্দুল্লাহর প্রতি বড় সন্তুষ্ট ছিলাম, আজকে আমার কোল থেকে তোমার কোলে চলে গেল। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি বেজার হইও না, আব্দুল্লাহর প্রতি তুমিও খুশি থাকো। সাহাবায়ে কেরাম নবীজির এমন চমৎকার সুপারিশের কথা শুনে আওয়াজ করে করে ময়দানে চিল্লায় কাঁদতে আরম্ভ করেছে আর ডেকে বলে, আব্দুল্লাহ তোর কপাল কত ভালো, নবীজির কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হইলি, নবীজির হাতে কাফনের কাপড় পরলি, নবীজির ইমামতিতে জানাজা পাইলি, নবীর কাঁধে চড়ে কবর পর্যন্ত আসলি, আবার নবী তোরে নিজে কবরের মধ্যে রাখলো, নবী তোর জন্য একটা সুপারিশ করলো। এই নসিব যদি আমাদের হইতো, দুনিয়ার কোনো কিছু না পাইলেও আমাদের আফসোস ছিল না। যুবক রে, দুনিয়ার থেকে একদিন বিদায় তোর নেওয়াই লাগবে, আজ হোক কাল হোক, কবে জানি যাই চলে যাই জানা নাই। আজরাইল তো পেছনে ঘুর ঘুর করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় আগুনের ফুলকি বের হয়। আজরাইলকে দেখে গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে চাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এরে দুনিয়ার যুবক, এই দুনিয়া চিরজীবন থাকা যাবে না, কেউ দুনিয়া থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়া চিরজীবন থাকতে পারবো না। দুনিয়াটা বড় ভয়ঙ্কর,
এই দুনিয়ায় কাউকেও থাকতে দেওয়া হবে না, তবে এই অন্ধকার কবর তোমার আমার জন্য রেডি হয়ে আছে। ওই কবরের সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। টাকাওয়ালার পরিচয় দিলেও কবর চিনে না, ক্ষমতাওয়ালার পরিচয় দিলেও কবর চিনে না। ওই কবর বার বার করে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একের ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পুরার দাল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। বাজানরে অনুরোধ করে গেলাম, আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। নবীর আদর্শে জীবনটাকে সাজাবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো, ইসলামের পদ্ধতি অনুযায়ী জীবনটাকে সাজাবো, আলেমদের পরামর্শ জীবন চালাবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার, তওবার নিয়তে হাত দুইটা উঁচা করে দাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে আওয়াজ করে ডাকো, আল্লাহ। জবান করে চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বাঁধ ধরে ডাকো। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো বাজার। কারো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো। কারো ঘরে জোরের ভাই নাই, ওই মানুষটার দিকে লক্ষ্য করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। কান্না না আসলে ডানে আর বামে তাকাও, কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে দেখে দেখে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কাঁদো, আর মালিকের আওয়াজ করে চিৎকার করে ডাকো আল্লাহ। আরো জোরে আল্লাহ। জবান খুলে বলো আল্লাহ। আয় আল্লাহ, তোমার গোলামরা চোখের পানিগুলো ফেলে কান্না করে, আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, সময় অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, যতদিন এই জমিনে থাকবো নবীর আদর্শে জীবন গড়ব, রাজি ইনশাআল্লাহ। এখন সকলে বসেন, মোনাজাত হয়ে যাবে। একজনও মোনাজাতের আগে উঠবেন না। শোনেন, শয়তান চাবে না এখন মোনাজাত করে যান, ঠিক কিনা বলেন? আপনি দেখেন এতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষের দিল এখন নরম, চোখ এখন ভিজা, আমরা এই অবস্থায় মোনাজাত করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাই, এই যে দেখি আলতাফ ভাই একটু দাঁড়ান, আপনি একজন পুলিশে চাকরি করা মানুষ, আপনাদের এলাকার সন্তান জনাব আলতাফ ভাই, মাদ্রাসায় পড়ুয়া মানুষ না, কিন্তু দ্বীনের প্রতি খুব মোহাব্বত। আমি ভাইটার জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাইটাকে 100% দিনদার বানিয়ে দিক, আমিন বলেন। 100% কোরআনওয়ালা বানিয়ে দিক, আওয়াজ করে আমিন বলেন। আমাকে খুব মোহাব্বত করে বসেন, আমাকে খুব মোহাব্বত করে বলেছেন, হুজুর আমার আব্বার এলাকায় অনেক জমি জমা আছে, এগুলো পড়ে আছে, আমি একটু চাই ওখানে একটা মাদ্রাসা তৈয়ার করতে। তো আমি তাকে পরামর্শ দিয়ে বলেছি, ঠিক আছে ইনশাআল্লাহ আপনি একটা মাদ্রাসা রেডি করেন। এবং আমাকে বললেন, হুজুর মাদ্রাসা তো করবো, আপনাকে একটা প্রোগ্রাম দিতে হবে। অনেক ঝামেলার মধ্যেও বলেছিলাম যে এই দিনের বেলা হলে এই সময়টা দেওয়া যায়, ব্যাস কোনো কথা বলেন না, সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করেছেন।
পুলিশি ডিপার্টমেন্টের চাকরি বড় কষ্টের, 10 দিন ছুটি নিয়ে চলে আসছেন মাহফিলের জন্যে। এই এলাকার একটা সন্তান, আমার ভাইটা পরিপূর্ণ দিনদার হয়ে যাক, আপনারা চান না?